হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপনাদেরকে আমার নিজের হাতে রোপণ করা সূর্যমুখীর প্রজেক্টটা একটু দেখাতে চাচ্ছি। আরেকটা বিষয় দেখেন, একটা পাখির ডাক শুনেন। কি এখন ডাকো দেখছেন? আপনাদেরকে শোনাইতে চাইছি, এখন পাখি ডাকে না। এটা অত্যাধিক সুন্দর লাগে এই পাখির ডাকটা শুনতে। ছোটো থাকতে বলতাম যে কুহু কুহু করে ডাকলে বাড়ি কুটুম আসে, সেই পাখিটা ডাকতেছিল। যখন আবার ডাকবে আপনাদেরকে শোনাবো, ঠিক আছে? তো বিষয় হচ্ছে বন্ধুরা, আমার যে সূর্যমুখীর প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ আমি অনেক শখের মানুষ, আমার এই শখের বসে আমি কিছু সূর্যমুখী রোপণ করেছি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং প্রতিনিয়ত কৃষি চ্যানেলের যে আপডেটগুলো আছে, আমি সারাদিন কী করি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা চলেন দেখা যাক, আর সময় নষ্ট না করি। দেখেন কত সুন্দর করে আমি সূর্যমুখীগুলো একদম নিজের হাতে রোপণ করছি ভাই, দেখলে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? আর আমি ইউটিউবে গেছে বছর দেখছি সূর্যমুখী রোপণ করে মানুষ ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে আসে। আমার এখানেও আসে, কিন্তু একটু কম আসছে, কারণ এখনও পুরোপুরি ফুল ফুটে পারেনি। যখন ফুল ফুটবে তখন দেখবেন আসলে এখানে মানুষ কি পরিমাণ আসে। তো চলেন আমার সূর্যমুখী বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, প্রথমত দেখেন এখানে কিন্তু এই যে সূর্যমুখী ফুল ফুটতেছে, মাত্র ফুটতেছে আর কি। এই যে এখানে এই যে কুড়িগুলা দেখতে পাচ্ছেন, এই যে এই টাইপের কুড়িগুলা হচ্ছে বেশি, ঠিক আছে? এই যে এই টাইপের কুড়িগুলো এখনও বেশি, এই টাইপের কুড়িগুলা থেকে মাত্র কিছু কিছু এই যে ফুল ফুটতে শুরু করেছে। এবং একবার চিন্তা করেন, এই ফুলগুলো যখন পুরোটা ফুটে যাবে তখন দেখতে জাস্ট কেমন লাগবে। আসলে সূর্যমুখী একটা শখের ফসল, এবং এটা কিন্তু অনেক কার্যকরী একটা ফসল, কারণ এটা তেলের অনেক দাম। এবং এই তেলের যে পরিমাণ দাম, এবং সেই পরিমাণ কিন্তু এটার উপকার আছে, যেমন যাদের হৃদরোগ, ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে অন্য যে সমস্যাগুলো থাকে, কোনো ফ্যাট নেই এই তেলে। তো এই টাইপের যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু এটাতে নির্মূল করে দেয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শখ। এটা আমি কিন্তু শখের বশে রোপণ করেছি। দেখেন ফুলগুলো শুধু দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর হয়েছে। তো এই যে দেখেন আরও বড় বড় ফুল আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, দেখছেন? তো মূলত আমাদের এখানে অনেকগুলো গাছ আছে, অনেকগুলো গাছ। তো সমস্ত গাছগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে একদিন দেখাবো, কারণ এটা পুরা গাছটা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। মৌমাছিতে এখান থেকে মধু সংগ্রহ করতেছে। এই যে দেখেন, কোন চাকে নিয়ে বসবা ভাই তুমি, তারপর কে খাবে এই মধু, আমার বাগানের ফুলের মধু? হ্যাঁ, তো বিষয় হচ্ছে এই যে দেখেন আরও আছে। এই যে, তো এই সূর্যমুখীগুলো একদম চাষ করে একদম সহজ। মূলত আমি এই গাছগুলো রোপণ করার পরে খুব একটা বেশি যত্ন নাই, একদম যত্নই নাই। এটা চাইলে আপনার বাড়ির যে আঙ্গিনা আছে, আঙ্গিনা যেখানে একটু রোদ থাকে সেখানে কিন্তু আপনি এটা রোপণ করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন আমরা ঘুরে ঘুরে এই যে এদিক দিয়ে গিয়ে আবার এই যে এদিকে আছে, এই যে রোদটা পড়তেছে। ধরো এই যে দেখেন আমি আরেক পাশে চলে আসছি। মূলত সব পাশ দিয়ে আমার সূর্যমুখী রোপণ করা। যে জায়গাগুলোতে মূলত ফাঁকা ছিল সেই সমস্ত জায়গাগুলোতে আমি কিন্তু এই যে সূর্যমুখী রোপণ করে দিয়েছি। মূলত যেটা বলতে চাচ্ছিলাম, এই সূর্যমুখী রোপণ করা কিন্তু একদম সহজ, কোনো ধরনের খরচ নাই। শুধু আপনি বীজগুলো রোপণ করবেন আর একটু পানি দিবেন, সামান্য একটু যত্ন নেবেন, দেখবেন কি এরকম সুন্দর হয়ে গেছে। আমার এটার থেকেও সুন্দর করতে পারবেন আপনি, যদি আপনি অল্প রোপণ করেন। তো দেখেন এই যে উপর দিকে দেখা যাচ্ছে, এই দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই গাছগুলো রোপণ করার আজ 2 মাস হলো। 2 মাস গাছ রোপণের বয়সে দেখেন ফুল আসতে শুরু করেছে, কত সুন্দর। তো যখন সূর্যমুখী গাছগুলো রোপণ করেছিলাম তখনই আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আসলে ফুলগুলো ফুটলে কেমন লাগবে। এখন আমি আরও এক্সাইটেড যে আমার এই ফুলগুলো, সমস্ত ফুলগুলো যখন ফুটে যাবে তখন কেমন লাগবে। মূলত এখন এই যে এই টাইপের সমস্ত কিছু আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কুড়ি বলে। এই যে কুড়িগুলোতে ফুল আসতে শুরু করেছে আবার। এই যে দেখেন, এই যে কুড়ি, এই যে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই গাছগুলো আমি নিজে রোপণ করেছি। হ্যাঁ, এই নিজে রোপণ করার জন্য দেখেন কত সুন্দর হয়েছে। এবং আশেপাশে এই যে দেখেন আমি এই যে সরিষাও রোপণ করেছি, দেখছেন? এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান জাতের একটা সরিষা, হাইব্রিড জাতের সরিষা। এই যে দেখেন কত সুন্দর গাছ, এই গাছগুলো কত বড় হয়েছে। এখন সরিষা কিন্তু কোথাও ফুল নেই, সরিষা ফুল অনেক আগে শেষ হয়ে যায়, কিন্তু আমার এখানে আছে। আর এই যে দেখেন, তো মূলত এই যে গাছগুলো আমি রোপণ করেছি আমার খুব শখের বশে। ইনশাল্লাহ আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব সব সময়। আরও সামনে গেলে দেখা যাবে অনেক ফুল ফুটেছে, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। এই যে দেখেন সেই জায়গাটা, এই যে দেখেন জাস্ট কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আমার একটা জিনিস ওই যে অজানা ছিল, সেটা হচ্ছে মানুষ বলতো যে সূর্যমুখী ফুল সূর্যের দিকে তাক করে ফুটে। তো দেখেন এদিকে কিন্তু সূর্য নাই, ঠিক আছে? সূর্য কিন্তু এটার অপর সাইডে, কিন্তু ফুলগুলো এদিকেই ফুটছে। এটা একটা ভুল ব্যাখ্যা। দেখতে সূর্যের মতো দেখা যায় দেখে এটার নাম সূর্যমুখীর নাম হয়েছে, কিন্তু আসলে এটা যে সূর্যের দিকে তাক করে ফুটে এটা কিন্তু একদম ভুল কথা। তো দেখেন এই ফুলটা কত বড় হয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর দেখেন এই ফুল থেকে এই যে
ইয়াগুলা ঝরে পড়তেছে, এই যে কালার ঝরে পড়তেছে। হ্যাঁ, তো এই যে দেখেন ফুল, ওই যে দেখেন। সো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আশা করি যখন পরবর্তীতে আবার যখন পুরোটা ফুল ফুটে যাবে তখন দেখানোর চেষ্টা করবো। আর হয়েছে আমার যে পেঁপের বাগানের যে পেঁপে গাছ, এই যে দেখেন কত সুন্দর পেঁপে ধরেছে। আর এই যে সাইড দিয়ে আমি এই যে সূর্যমুখী রোপণ করেছি। মূলত এই জায়গাটা পড়েছিল, মূলত এখানে আমি চেয়েছিলাম যে ফুলকপি লাগাবো একটা সময়, কিন্তু তখন পানি ছিল বিধায় লাগাইতে পারিনি। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি এখানে সূর্যমুখী লাগিয়ে দেই। তো এই হলো বিষয়। এই যে আমি এটার ইয়া ধরে আগাচ্ছি, এই যে একটু আগাছা হয়ে গেছে, মূলত অনেক দিন পরিচর্যা করি না কেন, এখানে আমাদের পেঁপে গাছগুলো প্রায় শেষের পথে, এই জন্য আর পরিচর্যা করতেছি না। কিন্তু সূর্যমুখীতে আমরা এখন একটু মনোযোগ বেশি দিয়েছি। তো দেখেন কত সুন্দর করে ফুটে আছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তীতে কী টাইপের ভিডিও চান তাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের বেস ধরে ভিডিওগুলো তৈরি করে দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।